بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আজকে তাফসীরে বিষয়বস্তু হচ্ছে সূরা আল আসরের তাফসীর, সূরাতুল আসরের তাফসীর। এই সূরার নাম হচ্ছে সূরা আল আসর। নামকরণের কারণ হচ্ছে এই সূরার প্রথম অক্ষর হচ্ছে ওয়াল আসর। এই আল আসরের আল্লাহ শপথ করেছেন, আসরের আল্লাহ শপথ করেছেন। এখন আসর মানে কি? আসর মানে সময়। আসরের দুইটি তাফসীর। একটি হচ্ছে আসর মানে দিনের একটি নির্দিষ্ট সময়, দিনের একটি নির্দিষ্ট সময়, যে সময় আমরা সালাতুল আসর পড়ে থাকি, আসরের নামাজ পড়ে থাকি, এই সময়টা হচ্ছে আসরের সময়। এ হচ্ছে একটি তাফসীর। তাহলে আল্লাহ যেন এই সময়ের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন। এই সময়ের কসম এই জন্য করেছেন, যদি এই তাফসীর নেওয়া হয় তাহলে, যে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে এমন একটি সালাত আল্লাহ ফরজ করেছেন, যেই সালাতের, যেই নামাজের গুরুত্ব অপরিসীম। এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বিশেষভাবে আদেশ করেছেন এই নামাজের হেফাজতের, যেহেতু এটি হচ্ছে গাফিলতির সময় বা দুনিয়ায় মেতে থাকার সময়। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা হাটে বাজারে, আমাদের দেশে হাট লাগে বিকেলবেলা, একেবারে ঠিক হাটে কেনা বেচার সময়। প্রাচীন যুগ থেকে এই সময়টা কেনা বেচার সময় ছিল, বিকেলবেলা মশগুল থাকে। আমরা ছোটকালে দেখতাম গ্রামে গঞ্জে যে হাট লাগে না, এই হাট একেবারে জমজমাট লাগে আসরের সময়। সেই সময় নামাজ পড়তে যাওয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বড় মজবুত ইমানের প্রয়োজন। আবার যারা কাইলুলা করে, কাইলুলা কাকে বলে জানেন? দিনের ঘুম। দিনের ঘুম মানে আজকাল এই যে আমাদের খারাপ অভ্যাস, সকালের ঘুম নয়, বিকেল বেলা দুপুরে খাওয়ার পরে যে ঘুম, দুপুরের খাওয়ার গাদা, দুপুরের খাওয়াকে গাদা বলে। তো এই দুপুরের খাওয়ার পরে যে ঘুমটা হয়, ওই ঘুমকে কাইলুলা বলে আরবি ভাষায়। তো এই ঘুমের আরাম বিশ্রামের সময়, আসরের সময়টি আরাম বিশ্রামের সময়। ঘুম দিয়েছেন, একটা না ঘুম দিলে অনেক সময় 5টা 6টা পর্যন্ত ঘুম চলে, তাহলে গেল আসর নামাজ, জামাত গেল, আসরের ওয়াক্তও গেল। তাহলে গাফিলতির সময় দুই দিক দিয়ে, এক হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যস্ততার সময়, আর এক হচ্ছে যারা ঘুমায় তাদের ঘুমাবার সময়। আল্লাহ এই সময়ে এমন একটি নামাজ ফরজ করেছেন যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আদেশ হয়েছে। আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াতি, নামাজগুলির হেফাজত করো, মানে 5 ওয়াক্ত নামাজের তুমি হেফাজত করো, সুরক্ষা করো। হেফাজত করা মানে যথাসময়ে, যথারীতিতে, নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নামাজের আরকান, ওয়াজিবাত, সুন্নত সবগুলিকে পালন করে ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করা, হেফাজত। সূরা বাকারা। তো আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো। হেফাজত করতে বলা হয়েছে, এমনি নামাজ পড়ে দিলে হবে না। শুধু নামাজ যারা জামাতে পড়ে না তারা হয়তো নামাজ পড়ে, যারা নামাজ বিলম্ব করে পড়ে নামাজ পড়লো, হয়তো নামাজ তাড়াতাড়ি করে পড়লো, হয়তো নামাজ তো পড়লো, বলা যায় নামাজ পড়লো, নামাজ কবুল হলো কিনা আল্লাহ জানে ভালো। যেহেতু তাদিল আরকান, ইতমিনান, ধীর স্থিরতার সাথে নামাজ পড়া রুকন, ফরজ। আর কোন একটি রুকন ফরজ ছুটে গেলে নামাজ হয় না। সমস্ত দিক খেয়াল রেখে নামাজের হেফাজত করা এবং সর্বদা নামাজ পড়া। সুবিধা মতো নামাজ পড়লাম না, ওইরকম না, যখন সময় হলো পড়লাম, তখন পড়লাম না, নামাজের হেফাজত করতে হবে। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, আর বিশেষ করে মধ্যাহ্ন নামাজের হেফাজত করো। উস্তা মধ্যবর্তী যে নামাজ,
এই নামাজের তাফসীর, এই আসসালাতুল উস্তার তাফসীরে অনেকগুলি মতের মধ্যে সবচাইতে যেটি মানে বলিষ্ঠ মত সেটি হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজ যেহেতু জোহর এবং মাগরিবের মাঝখানে এই নামাজটি মধ্যকার নামাজ, তো আসরের নামাজে আল্লাহ বিশেষভাবে আদেশ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করেছেন। এছাড়াও এই সময়ে ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়, দুই দল ফেরেশতা একত্রিত হন। এই সময় দুই দল ফেরেশতা একত্রিত হন। ফজরে এসে যারা ডিউটি করছেন সারাদিন তারাও রয়েছেন আসরের নামাজে, আর সারা রাতের ডিউটির জন্য যেসব ফেরেশতারা আসবেন আমল লিখার জন্য তারাও রয়েছেন। তো দুই দল ফেরেশতা হাজির মসজিদে, কে এলো নামাজ পড়তে, কে এলো না নামাজ পড়তে, নাম নোট করলো এবং সাক্ষী হলো দুই দল ফেরেশতা। পক্ষান্তরে জোহরে মাগরিবে এক দলই ফেরেশতা ছিল। এই নামাজের এদিক দিয়ে গুরুত্ব রয়েছে। সেজন্য আসরের এই সময়ের আল্লাহ শপথ করেছেন। এই সময় বিকালবেলা সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পাঠ করতে বলেছেন। এই জন্য আহলে ইলম উলামায়ে কেরাম আল্লাহর নেক বান্দারা এই সন্ধ্যাবেলা মাগরিবের আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইবাদত বন্দেগী বেশি বেশি করে নফল ইবাদত করে থাকেন। যারা অবসর থাকবেন তারা ইবাদত বন্দেগী করবেন এই সময়। বিশেষ করে জুমার দিন যে একটি সময় রয়েছে যেই সময় দোয়া কবুল হয়, এই ক্ষেত্রে অনেকগুলি মতের মধ্যে দুটি মত হচ্ছে বলিষ্ঠ। একটি হচ্ছে আসর পর, তার মধ্যে একটি হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। তো অনেক দিক দিয়ে এই সময়টির অনেক গুরুত্ব রয়েছে। আর আরেকটি তাফসীর হচ্ছে আসর মানে যুগ, জামানা। আসর মানে কাল, যুগ, কাল, জামানা। তো আল্লাহ কালের কসম করেছেন, যুগের কসম করেছেন। যেহেতু যুগ, আপনি যা কিছু করেন না কেন যুগ চলতেই থাকবে, চলতেই থাকবে, আপন গতিতে চলতে আছে। ভালো কাজ করলেও চলতে আছে, খারাপ কাজ করলেও চলতে আছে। এই যুগ আপনাকে হয়তো আপনার উন্নতি সাধন হবে এই যুগের মাধ্যমে, কালের মাধ্যমে, অথবা আপনার অবনতি আর আপনার ধ্বংস পতন হবে এই কালের মাধ্যমে, যুগের মাধ্যমে। আপনি যদি এই সময়কে, যুগকে যদি কাজে লাগান, আল্লাহ 50 বছর 60 বছর বয়স দিয়েছেন, সুন্দর কাজে লাগালেন, ঈমান, সৎ আমল, ইলম শিক্ষা, ইসলামের খেদমতে লাগালেন, তার সাথে সাথে আল্লাহ যা রিজিক দিয়েছেন তা তো আসবেই। তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সুখী, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি জীবনযাপন করলেন, দুনিয়া আখিরাতে সুখী হয়ে গেলেন যুগকে কাজে লাগাবার জন্য। আর এই যুগের যদি ক্ষেত্রে অবহেলা করেন কোনো ব্যাপার না, সময় গেল না গেল, বছরে আপনার 2003 সাল চলে গেছে, 2004 আবার চলে গেল 2-3 মাস, কোনো ব্যাপার না। অধিকাংশ মানুষের অবস্থা কি গেল কি এলো কোনো কিছুই না, কোনো কিছুই না। জীবনে কোনো পরিবর্তন নেই, সৎ জীবন যাপন করে না। সময় সবার কাটছে, কিন্তু তাদের অসৎ জীবন যাপনের কারণে এই কাল, এই যুগ, এই জামানায় তাদের ধ্বংসের কারণ, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। যে তোমাকে আল্লাহ জামানা দিয়েছিলেন, কাল, সময় দিয়েছিলেন, সেই সময়কে কাজে লাগাওনি। আল্লাহ তাহলে যুগের শপথ করেছেন বা কালের শপথ করেছেন। ওয়াল আসরে, কালের শপথ অথবা আসরের সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করে কোন কথাকে কি করা, তার গুরুত্ব বাড়ানো হয়, অকাট্য করা হয়। আমরা কসম করি কারো সম্পর্কে সন্দেহ, যে হয়তো টাকাটা নিয়েছে মনে হয়, বলছে আল্লাহর কসম করে বলছে আমি নিইনি, মানে কি আমার কথা দৃঢ়তা মজবুত করার জন্য। তো আল্লাহ কসম করে কোনো কথাকে মজবুত করে বর্ণনা করতে চান, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথায় কোনো সন্দেহ নেই, কসম আল্লাহ করেন বা না করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। মানুষের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা হারাম, শিরক। আল্লাহ ছাড়া অন্যের কেউ কসম যদি করে শিরক। আমাদের সমাজে এই কুসংস্কার রয়েছে যে আল্লাহর কসম খেলে মানুষ বিশ্বাস করবে না, বিশ্বাসই করবে না। ছোট থেকে আমরা দেখে আসি সমাজে আল্লাহর কসম মানে হালকা, কিন্তু যদি ছেলের কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কসম, মহিলারা করে এইসব কাজ। আমার ছেলের মাথায় হাত দিয়ে, এক ছেলে আমার এই মাথায় হাত দিয়ে আমি কসম করছি। আর এরকম ভ্রান্ত ধারণা যে মাথায় হাত দিয়ে কসম করলে ছেলে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই জন্য সত্য না হলে কসম খাবে না। মানুষ মনে করে যে কথা সত্যি আছে, না হলে ছেলের গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে কসম করছে। বাবা মায়ের, স্বামীর, মহিলা দ্বারা দেখি স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছে, আমি আমার স্বামী মরে যাবে, বিধবা হয়ে যাবো। কুসংস্কার এগুলি, একেতে শিরক, তারপর ভ্রান্ত ধারণা। আল্লাহ কাকে হালাক করবেন না করবেন, কাকে দুনিয়া শাস্তি দেবেন না দেবেন, সেটা আল্লাহর হিকমতে রয়েছে। আল্লাহর হিকমত আমাদের জানা নেই।
আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে কসম করতেই থাকেন, আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবেন না, হয়তো আখেরাতে দেবেন, হয়তো কবরে দেবেন, জাহান্নামে দেবেন না, হয়তো অনেক বড় বড় জালিমকে আল্লাহ ছেড়েছেন, এরকম আপনাকেও ছাড়ছেন হয়তো মিথ্যা কসম করলেও। তারপরে ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি তারা বাইবেল নিয়ে শপথ করতো কোর্টে কাচারিতে, খ্রিস্টানরা, আর মুসলমানরা কোরআন নিয়ে শপথ করে। কোনো প্রমাণ নেই যে কোরআন হাতে করে সাহাবায়ে কেরাম শপথ করেছে। আল্লাহি বাস, আল্লাহর কসম, বিল্লাহি। তো মানুষ আল্লাহর শপথ করবে, কোনো কিছুর আল্লাহ ছাড়া শপথ করবে না, এমনকি কাবার শপথ করবেন না, কাবার রবের কসম। হাদিস আছে সাহাবায়ে কেরাম কসম করতেন ওয়ারাব্বিল কাবা, কাবার রব মানে আল্লাহর কসম। কাবা মাখলুক, পাথর দিয়ে তৈরি একটি ঘর, মাখলুক না? তো মাখলুকের আল্লাহ ছাড়া অন্যের সৃষ্টির কসম করাই হচ্ছে শিরক। সে মানুষ হোক বা আকাশ হোক, জমিন হোক, আর কাবা হোক বা নবী রাসূল, নবীর কসম কেউ যদি করে শিরক। কাবার কসম, যারা নবীর কবরের জায়গাকে কাবার চাইতে পবিত্র বলে, তারা তো নবীর রওজার কসম বলবে, রওজার কসম, শিরক। কোরআন সৃষ্টি নয়। কোরআন যখন বলবেন কালামুল্লাহ, আল্লাহর কালাম, তখন সৃষ্টি নয়, এটা চরম অপরাধের কথা কোরআন সৃষ্টি বলা। তবে যদি বলেন যে এই কোরআনের কাগজগুলো কপিটা, তো এটি সৃষ্টি, বাকি না। কোরআন মানে আল্লাহর কালামের শপথ যদি করেন, আল্লাহর গুণের শপথ হলো, যেমন রহমানের আমি কসম করছি, তাহলে ঠিক আছে, যেহেতু রহমান আল্লাহর গুণবাচক নাম। রহিমের রব্বুল মুসহাফ, ঠিক, অসুবিধা নেই, রব্বুল কাবা, এরকম রব্বুল মুসহাফ। তো মুসহাফ যেটি কোরআনের যে কাগজ, কোরআনের কপি, কোরআনের যে জিল বাঁধা রয়েছে, এটি হচ্ছে মাখলুক, যেহেতু কাগজ। কিন্তু কোরআন মিন্স, যদি কোরআনের অর্থ যদি আপনি নেন যে আল্লাহর কালাম, তাহলে সেটি মাখলুক না, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তো আল্লাহ যেমন মাখলুক নন, তেমন আল্লাহর সিফাত গুণগুলিও মাখলুক নয়। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মুতাজিলারা বড় বিভ্রান্ত করেছিল, সেই জামানার রাষ্ট্রনেতা মামুনকে মুতাজিলি বানিয়ে দিয়েছিল, যার ফলে বড় বড় উলামায়ে কেরামদের উপর নির্যাতন হয়েছিল। তার মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। চরম অন্যায় করা হয়েছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির করে, এজন্যই যে তিনি এই কুফরি কথা বলেননি। অনেক আলেমরা যারা পৃথিবী লোভী অথবা ভয়ে ভীত, জীবন বাঁচানোর জন্য বাদশাহ বলছে বাধ্য না হইলে বেত্রাঘাত, জেলে তো থাকতে হচ্ছেই, কিন্তু এমন বেত্রাঘাত, কষাঘাত করা হতো যে হোশ হারিয়ে ফেলতেন, বরদাস্ত না করতে পারে সবাই বলছে ঠিক আছে, বাদশাহ যা বলছে তাই। বাদশার উপর এই মুতাজিলি বিদাতীদের প্রভাব বিস্তার করেছিল খলিফা হারুন রশিদের ছেলে মামুন। এই মামুন গোমরা হয়ে গেছিল, মুতাজিলি হয়ে গেছিল, তো এমন জুলুম করেছিল। কিন্তু ইমাম আহমদকে এই কথা বলাবার জন্য বাধ্য করতে পারেনি তারা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তবে আল্লাহর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের কসম করে থাকেন। আল্লাহ নিজের কসম করেছেন কোরআনে, আর মাখলুকের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাখলুকের মধ্যে যে কোনো জিনিসের গুরুত্ব দেখানোর জন্য, গুরুত্ব আরোপের জন্য সে জিনিসের কসম করে থাকেন। যেমন আসরের এখানে কসম করেছেন, কোন জায়গায় রাতের, ওয়াল লাইলি ওয়ান নাহারি ওয়াশ শামসি ওয়াল কামারি, এসব কসমগুলি আমপাড়ায় খুব বেশি বেশি আছে, যা আসবে আগামীতে। তারপর আল্লাহ কি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, ইন্না মানে সন্দেহে, বেশক, কোনো সন্দেহ নেই। ইনসান মানে মানুষ, ইনসান, মানুষকে ইনসান কেন বলে জানেন? নাসিয়া মানে ভুলে যাওয়া, একটি কারণ, এটি একটি বলা হয়েছে। নাসিয়া মানে ভুলে যাওয়া, আনা নাসিত মানে আমি ভুলে গেছি, তাই না? তো নাসিয়া থেকে যদি ইনসান হয়, তো মানুষকে মানুষ এই জন্য ইনসান এই জন্য বলা হয় যে মানুষের প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, কোরআন আল্লাহ বলছে প্রথম মানুষই ভুলে গেছেন। আল্লাহ যে নিষেধ করেছেন এই গাছের কাছে যেতে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ভুলে গেছিলেন, আসলে কি আর জানতেনি? কোরআন আল্লাহ বলছেন যে ফানাসিয়া, সূরা তাহা আল্লাহ বলছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আসমা, তিনি দৃঢ় সংকল্প না হতে পেরে ভুলে গেছিলেন, ভুলে গিয়ে সেই গাছের কাছে গেছিলেন এবং ফল খেয়ে নিয়েছিলেন। আর কেউ কেউ বলেছে ইনসান উনস থেকে, ইনসান শব্দটি ইনস থেকে, আর এটি বেশি সহি। আর ইনস মানে হয় মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, কারোর সাথে সম্পর্ক স্থাপন করা। তো ইনসানকে ইনসান এই জন্য বলা হয়, বা মানুষকে ইনসান এই জন্য বলে যে মানুষ হচ্ছে সম্পর্ক প্রিয়, মানুষের প্রকৃতিতে রয়েছে এক অপরের সাথে সম্পর্ক কায়েম করা।
পক্ষান্তরে যেগুলো জঙ্গলি পশু, তাদের প্রকৃতি হচ্ছে এক অপরকে দেখে পালানো, দূরে সরে যাওয়া। এই জন্য জঙ্গলি জন্তুদেরকে বলা হয় ওয়াহশ, আরবিতে ওয়াহশি, ওয়াহশি জানোয়ার। ওয়াহশ মানে কাউকে দেখে পালানো। মানুষ মানুষকে দেখলে, অপরিচিত মানুষ পালাবেন না, বরং জানার চাহিদা, দেখি লোকটি কোন দেশের। যদি দেখে মনে হয় যে উপমহাদেশের, তো দেখি ইন্ডিয়া না বাংলাদেশ না পাকিস্তানের, দেখে বোঝা যাচ্ছে না, জানার ইচ্ছা, কৌতূহল জাগছে মনে। তারপরে যদি জেনুইনের কথা শুনতে পারি না, বাংলা বলছে, দেখি কোন ডিস্ট্রিক্টের, জানার চাহিদা, ঠিক না? 2-4 ঘন্টা হয়তো বাসে বসার সুযোগ পেয়েছেন, তার মধ্যে জানাজানি হয়ে গেল, ঠিক কিনা? ফ্লাইটে 2-4 ঘন্টার সফর, তার মধ্যে জানাজানি হলো, ভাই কোথায় আপনি, আপনার ঠিকানা কি, যদি টেলিফোন তাকে তো নিয়ে এলেন, আপনি দিয়ে দিলেন। এগুলো হচ্ছে মানুষের প্রকৃতি। তো ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে ইনসান মানুষের সাথে সম্পর্ক কায়েম করতে ভালোবাসে। একজন আরবি কবি বলছেন, ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, ইনসানকে ইনসান, মানুষকে ইনসান এই জন্য বলা হয়েছে যে তাতে উনস রয়েছে, মানে ভালোবাসার প্রকৃতি রয়েছে, চাহিদা রয়েছে, এক অপরের সাথে চেনা জানা করা, পরিচয় করার চাহিদা রয়েছে। আর কলবকে, অন্তরকে, ওই কবিতায় বলছেন, ওয়ালাল কলব ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু, কলব অন্তরকে, হৃদয়কে, হৃদয়কে কলব এই জন্য বলে যে সে পরিবর্তন হইতে থাকে। কলব মানে পাল্টি খাওয়া, পাল্টি খাওয়া। ইনকালাবাতিস সাইয়ারা মানে গাড়িটি পাল্টি খেয়ে গেল। হ্যাঁ, তো কলবকে কলব এই জন্য বলা হয় যে অন্তর পরিবর্তন হইতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে প্রত্যেক মানুষের বান্দার কলব বা হৃদয় হচ্ছে আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশাউ, যেভাবে চান আল্লাহ পরিবর্তন করেন। দেখেন এক সময় দেখা যাচ্ছে খুব ভালো মানুষ, অন্তরে একবার ধাবিত, মসজিদ, দিন শিক্ষা আর এই সেই সেদিকে খুব ধাবিত, আবার দেখা যাচ্ছে যে দাড়ি সাফ করে নিয়েছেন কিছুদিন পরে। কিছু লোক আছে এরকম। এর উল্টো আছে একটি লোক, একেবারে মানে নামাজের কাছেও ছিল না, মসজিদের কাছে ছিল না, দিন শিক্ষার কাছেও ছিল না, অনেক দূরে ইসলাম থেকে, কালমা পর্যন্ত জানতো না, ইসলামের আরকান, ইমানের আরকান তো জানতোই না। কিন্তু মাশাআল্লাহ কিছুদিন পরে দেখা যাচ্ছে মাশাআল্লাহ দাড়ি, মাশাআল্লাহ মনে হচ্ছে একজন ভালো আলেম, দেখেই হুজুর বলে আমাদের পরিবেশ, মাশাআল্লাহ। অনেক আছেন এরকম না, যে কলব পরিবর্তন। তো কলবকে কলব এই জন্য বলা হয়, মানে হৃদয়কে, অন্তরকে কলব এই জন্য বলা হয় যে পরিবর্তন হতে থাকে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ ভালোর দিকে পরিবর্তন করিও, খারাপের দিকে যেন পরিবর্তন না হয়ে যায়। এই জন্য দোয়া করতেন বেশি বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি সাব্বিত কলবি, আমার অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, কায়েম রাখো। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী বা অন্তর ফেরাবার অধিকারী, মালিক, তুমি কি করো, সাররিফ কলবি, আমার অন্তরকে ফিরিয়ে দাও তোমার আনুগত্যের দিক। এই দোয়া খুব বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই দোয়া কার কার মুখস্থ আছে? আল্লাহ হাত উঠাবেন, কার মুখস্থ আছে? আল্লাহুম্মা সাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অনেকের থাকলেও হাত উঠাচ্ছেন না, আপনি হাত উঠাচ্ছেন না মনে হয়, কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরাম মা ইয়াকুল, হাদিস আছে, খুব বেশি বেশি এই দোয়া পাঠ করতেন, বেশি বেশি। ইনসান, জিনকে জিন কেন বলে? যখন প্রসঙ্গ উঠে গেল, তাহলে ইনসানের সাথে জিনও হয়ে যাক। জান্না ইয়াজিন্ন মানে ঢেকে যাওয়া, আবৃত হওয়া। তো জিনকে জিন এই জন্য বলে যে মানুষের দৃষ্টিগোচর হয় না, দৃষ্টি থেকে আবৃত, দেখতে পাওয়া যায় না। জিন হয়তো আছে, দেখি না, মানুষ যে দেখতে পায় না, জিনকে চোখের আড়ালে রয়েছে, এই দৃষ্টিতে আসে না, সেই জন্য জিনকে জিন বলা হয়। জান্না মানে ঢেকে যাওয়া। কোরআন আল্লাহ বলে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই, বাবা দেবী দেবতার পূজা করে, পুতুল নিজের হাতে গড়ে তৈরি করে বিক্রি করে, নিজেও পুজো করে। ওই সময় যুবক মানুষ, কিন্তু ঘৃণা, কি কাজ করে, আব্বা নিজের হাতে পুতুল তৈরি করে আবার পূজা করে। চিন্তা গবেষণা করতে লাগলেন যে আমার এলাহ, আমার মাবুদ কে হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত আবৃত করলো, জান্না আলাইহিল লাইল, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, জান্না মানে ঢেকে নেওয়া, রাতে ঢেকে নিল। রা কাউকাবান, তখন তারকাকে দেখলো। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, নবী এখনো হননি। নবী হলে তো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান চলে আসতো, জ্ঞান নেই, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে দেবী দেবতা পুতুল পূজা। রা কাউকাবান, তারকা দেখতে পেলেন। কালা হাজা রব্বি, হতে পারে এটি আমার পালন কর্তা রব, এই দেবী দেবতা হতে পারে না, এই বিশাল জগৎকে চমকে দিচ্ছে এই তারকাতে, আর কোটি কোটি তারকা চোখের সামনে। হাজা রব্বি, এই মনে হয় আমার রব।
সকাল হলো, তারকা শেষ, তারকার আর আলো নেই। ফালাম মা ফালা, তখন কালা লা ওয়াহিব্বুল আফিলিন, না, যখন আবার অন্ধকার হয়ে গেল আর তারকা দেখা যায় না, তো আমি তা পছন্দ করি না, এ আমার মাবুদ হতে পারে না, এলাহ হতে পারে না। তারপরে চাঁদ সম্পর্কে এটাই বলে, তারপরে সূর্য সম্পর্কে, সূর্য সন্ধ্যা হলে ডুবে গেল, না, এগুলি হতে পারে না। তাহলে কে আমার এলাহ হতে পারেন? গবেষণা, আল্লাহ যেন গবেষণা করতে বলে, তাদাব্বুর, কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আল্লাহ তাদাব্বুর, গবেষণা, রিসার্চ করতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করছেন। শেষখানে তারকা দেখলেন, চাঁদ দেখলেন, চাঁদও মানে প্রথম মাসের প্রথমে তো একেবারে মনে হচ্ছে যে সরু চাঁদ, তারপরে বড় হইলো, বড় পূর্ণিমার চাঁদ দেখে তো খুব খুশি হলো, মনে হয় এটি রব হইতে পারে। তারপরে যখন চাঁদ আবার গেল, মাস শেষ চাঁদ, অন্ধকার, অন্ধকার রাত্রি, না, হইতে পারে না। সূর্য এরকম অবস্থা, সন্ধ্যা হলো আবার সূর্য ডুবে গেল, বললেন না, তাহলে এগুলিকে যে সৃষ্টি করেছেন, এগুলিকে নিয়ন্ত্রণ যিনি করছেন, তিনি হবেন আমার এলাহ, তিনি হবেন আমার মাবুদ, তার ইবাদত হইতে হবে। মজনুন, এর থেকে মজনুন, পাগলকে কি বলে? মজনুন, জ্ঞান আবৃত, বিবেক, যে বিবেক আবৃত হয়ে গেছে, ঢেকে গিয়েছে, যার ফলে বিবেক কাজ করছে না তার, সেজন্য মজনুন বলা হয় পাগল লোককে। ওই জান্নাত থেকে মজনুন। তো আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খুসর, লাফি, লাম মানে অবশ্যই, তা নিঃসন্দেহে, অবশ্যই, তাগিদ কত, আবার কসম, মানে তিন তাগিদ, এক হচ্ছে কসমের তাগিদ, আর এটা হচ্ছে ইন্না, নিঃসন্দেহে, লা মানে অবশ্যই, 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 যাতে কোনো সন্দেহ নেই। মানুষ লাফি খুসর, খুসর মানে ক্ষতিগ্রস্ত, খাসারা, ব্যবসায়ীরা বুঝে, যারা সেলসম্যান, হাজাফি খাসারা বলে না, খাসারা মানে লস, খাসারা মানে লস, এতে লাভের বিপরীত, নাফা নোকসান, তো এই নোকসানকে খাসারা বলে আরবিতে। তো মানুষ ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত মানে কোন বিশেষ শ্রেণীর মানুষ না, সমস্ত মানুষ? আল্লাহ সমস্ত মানুষ সম্পর্কে এখানে বলছেন, তারপরে বলছেন যে না, এক্সেপ্ট কিছু আছে, তবে ইল্লাল্লাযিনা থেকে, তবে এই শ্রেণীর মানুষরা ক্ষতিগ্রস্ত নয়, পরে বলছেন এই কথা। তাহলে এখানে অর্থ কি করবেন? প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। ইল্লা, ইল্লা মানে কি? ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, উর্দুতে বলে মাগার। কিন্তু, কিন্তু কে ক্ষতিগ্রস্ত নয়? আল্লাযিনা, যারা, আল্লাযিনা মানে যারা, আল্লাযী এক বচন, আল্লাযিনা বহু বচন, যারা আমানু, ইমান থেকে, ইমান থেকে আমানু, আমানা, আমানা, আমানু, আমানু মানে তারা, বহু বচন, বহু বচন, সেটা যারা ইমান নিয়ে এসছে, বিশ্বাস করেছে। কি বিশ্বাস করেছে? আজকে যেসব ভাই মসজিদে ছিলেন মনে রেখেছেন হয়তো, আর আগে তো শুনেছেন। কি বিশ্বাস করতে হবে? 6টি জিনিস বিশ্বাস করতে হবে। আর কানে ইমান, ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। যারা 6টি জিনিসকে বিশ্বাস করেছে, একটি কাজ, তাহলে ক্ষতিগ্রস্ত কারা নয়? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টি বৈশিষ্ট্য হইতে হবে মানুষের মধ্যে। যদি এই 4টি বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্ত নয় মানে সে সাফল্যমণ্ডিত, সাকসেসফুল, কামিয়াব, যে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, সে ক্ষতিতে নেই, লাভে আছে। দুনিয়াতে আছে যতদিন বেঁচে আছে, লাভে লাভ। যত বয়স বৃদ্ধি হচ্ছে, আমল বাড়ছে, ইমান বাড়ছে, আমল বাড়ছে। বলেন একজন মুমিন মানুষ, ধার্মিক মানুষ যদি 40 বছরে মরে যায়, 40 বছর পর্যন্ত আমল করতে পারলো, কিন্তু 60 বছর, 70, 80 বছর যদি বাঁচে, আরো ভালো তার জন্য, ঠিক না? ক্ষতি নেই তার, লাভই লাভ। বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। মরে গেলে শান্তি পেয়ে গেলে একেবারে জান্নাত, জান্নাতের আরাম। কবরে গিয়ে জান্নাতের আরাম, যে জান্নাতের শীতল বাতাস আসতে থাকবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দেওয়া হবে, আরাম পেতে থাকবে। মরে গেলেও লাভ, আর বেঁচে থাকলেও লাভ, লস নেই তার। মুমিনের লস নেই। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নাস, উত্তম ব্যক্তিকে, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু, যার বয়স দীর্ঘ হলো, দীর্ঘ বয়স পেল, লম্বা বয়স পেল, আর হাসান আমালু, আমলও ভালো, আমলও ভালো। 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচল, আর আমলও মাশাআল্লাহ, 15 বছর থেকে নামাজে সাবাল্যক হয়েছে, শুরু করেছে, আছে, কোনদিন কাবিরা গুনাহ করেনি,
মাশাআল্লাহ, আল্লাহর জিকির আজকার 100 বছর ধরে আল্লাহর জিকির আজকার করে 100 বছর বয়সে মরল। হ্যাঁ, কত ভালো মানুষ, কত আমল তার। অশাররুন নাস, জঘন্য ব্যক্তিকে, মান তালা আমরহু ওয়া সা আমালুহু, মান তালা আমরহু ওয়া সা আমালুহু, বয়স খুব বেশি পেল, দীর্ঘ বয়স পেল, 100 বছর সেও পেল, ওয়া সা আমালুহু, আমল খারাপ। তাহলে 40 বছরে মরে গেলে গুনাহগুলি কম হতো। 40 বছরে 15 বছর তো এদিকে গেছে বাল্য অবস্থায়, তারপরে কত বছর? 25 বছর। হ্যাঁ, 25 বছর, এই 25 বছরের গুনাহ। আর এই লোকের 85, 100 বছর বাঁচলো তো 85 বছরের গুনাহ। 85 বছরে কত যে পাপ করেছে, চিন্তা করতে পেরেছেন? তাহলে জঘন্য ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি বয়স খুব লম্বা পেল কিন্তু আমল খারাপ, কর্ম খারাপ। 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা লাভবান। ইল্লাল্লাযিনা আমানু, প্রথম হচ্ছে ঈমান। ঈমান হতে হবে ইলম ভিত্তিক। যেহেতু আল্লাহ ঈমান সম্পর্কে বলেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা আলে ইমরানে বলেছেন ফা'লাম, জ্ঞান অর্জন করো। ফা'লাম মানে কি? ইলম থেকে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তো আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই এই কথা বিশ্বাস করার জিনিস ঈমান। তো ঈমানের পূর্বে আল্লাহ বলেছেন ফা'লাম, জ্ঞান হাসিল করো। তাহলে ঈমানের পূর্বে জ্ঞান হাসিল করতে হবে, এই আলোচনা কোরআন রয়েছে। প্রথম যে আয়াত নাযিল হয়েছিল আল কোরআনে, সে আয়াতটি কি? ইকরা, মানে পড়ো, শেখো। তাহলে প্রথম শিখতে হবে। ঈমানের আগে, ঈমানের কথা আল্লাহ বলেননি। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাযিল করেছেন, হে ঈমানদার মানুষেরা, আমেনু, ঈমান নিয়ে আসো, কথা বলেছেন আল্লাহ না, বল ইকরা, পড়ো। মুসলিম উম্মাহকে আল্লাহ প্রথম শিখিয়েছেন ইকরা, পড়ো। তাহলে প্রথম পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর এই সঠিক জ্ঞানের ভিত্তিতে আল্লাহ এবং রাসূল সম্পর্কে সঠিক জ্ঞান, আর এই সঠিক জ্ঞান পাবেন কোথায়? কোরআন এবং হাদিসে। এর উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। যেখান থেকে এই জ্ঞান নিতে হবে সেটি হচ্ছে কোরআন এবং হাদিস, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস। তো ইলমের ভিত্তিতে, সঠিক ইলমের ভিত্তিতে, ভ্রান্ত জ্ঞানের ভিত্তিতে নয়। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আল্লাহ সবকিছুতে বিরাজমান। আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগে, যেমন ছাদে চড়লে সিঁড়ি লাগে, বুঝতে পারছেন? ওলি আউলিয়া আল্লাহর কাছে পৌঁছে দেবেন আমাদেরকে, ওলি আউলিয়া জান্নাত আমাদেরকে নিয়ে দেবেন আল্লাহর কাছ থেকে। এগুলি তো ইলম, নলেজ। ইলম মানে নলেজ, কিন্তু এগুলি নলেজ কি? ভ্রান্ত নলেজ, গুমরাহ নলেজ, ভ্রান্ত ইলম এবং ক্ষতিকর ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন এবং দোয়া শিখিয়েছেন ইলম শেখার ক্ষেত্রে কি? রব্বে জিদনি ইলমা, আল্লাহ বেশি বেশি ইলম দান করে। এটি তো কোরআনের দোয়া, কোরআনের দোয়া। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইলম থেকে পানা চেয়েছেন যে ইলম ক্ষতি সাধন করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইছি, ওই ইলমের প্রয়োজন নেই, দরকার নেই। আউযু বিকা, তোমার আশ্রয় চাইছি ওই ইলম থেকে বাঁচার জন্য, লা ইয়ানফা, যে ইলমে কোনো ফায়দা নেই, উপকার নেই, বরং ক্ষতি সাধন করে। আকীদার ক্ষেত্রে ভ্রান্তি, আমলের ক্ষেত্রে ভ্রান্তি, সঠিক নামাজ শিখতে পারলেন না, রাসূলের তরিকা সঠিক শিখলেন না, মনে করলেন যে বছরে একবার মিলাদ করলে জান্নাত যাওয়া যায়, তারপর ওরসের মেলায় একবার করে গেলে, পীর সাহেবদের ওরস লাগলে ওখানে গেলে জান্নাতে যাওয়া যায়, এগুলো জান্নাত যাওয়ার মাধ্যম। আর জীবনে যদি একটি চিল্লা লাগিয়ে দিতে পারি তাহলে জান্নাত অবধারিত হয়ে গেল। তো এই সব যদি ভ্রান্ত ইলম হাসিল হয় তাহলে এই ইলম থেকে পানা চাইতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আর এমন ইলম হাসিল করতে হবে যে ইলম নেওয়া হয়েছে কোরআন থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সেই ইলম নিতে হবে। সেই ইলমের আলোকে আপনার ঈমান হবে, 6টি জিনিসের বিশ্বাস হবে, আল্লাহ সম্পর্কে আপনার সিদ্ধান্ত হবে, ঈমান হবে সেই ইলমের ভিত্তিতে। আল্লাহ কোরআনে আল্লাহ সম্পর্কে কি বলেছেন, আল্লাহর আকার আছে না না, কোরআনে কি বলেছেন তার ভিত্তিতে আপনার বিশ্বাস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি বলেছেন তার ভিত্তিতে আপনার বিশ্বাস হতে হবে। পরবর্তীকালের আগাছাকে আপনি ঈমানে ঢুকিয়ে দিলে হবে না, ইত্যাদি। এমনকি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর ভিত্তি হবে কোরআন এবং হাদিসের উপর। তো ইলম প্রথম, তারপরে ওই সঠিক ইলমের ভিত্তিতে ঈমান। প্রথম কাজ হচ্ছে ঈমান। তাহলে আর ঈমানকে সঠিক করার জন্য ইলম শিখতে হবে। এজন্য ইলম শিক্ষা ফরজ, প্রত্যেক মুসলিমের উপর ইলম শিক্ষা ফরজ। আল্লাহ বলেছেন কোন ইলম শিক্ষা ফরজ? যে ইলম দিয়ে আল্লাহকে চেনবে সে। তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমানের। ওয়া আমালুস সালিহাত, তাহলে ঈমানকে সংক্ষেপে সারি। ওয়া আমালুস সালিহাত, দ্বিতীয় গুণ হচ্ছে সৎ আমল করলো।
আমেলু মানে তারা আমল করলো, সলেহাত সলেহুনের বহুবচন, সলেহ অনেকের নাম রাখে সলেহ, তাই না? সলেহ মানে সৎ, এক সৎ বা একজন সৎ, আর সলেহাত মানে বহু সৎ। তাহলে একটি সৎ আমল করে হবে না, বহু সৎ আমল করতে হবে, যেগুলি আল্লাহ এবং রাসূল সৎ আমল বলে আখ্যায়িত করেছেন। আমরা দেখি অনেক সময় যে একজন লোক নামাজ পড়ছে কিন্তু খারাপ কাজও করছে, ফিল্মে দেখছে, নামাজ পড়ছে বাবা মাকে কষ্টও দিচ্ছে, সে আমেলুস সলেহাত করলো না, যার ফলে তার সংশোধন হয়নি, পাপে লিপ্ত আছে। আমেলুস সলেহাত অনেক নেক আমল আছে, ওগুলি করতে হবে। কতকের সম্পর্ক আল্লাহ হকের সাথে, কতক আমলের সম্পর্ক মানুষের হকের সাথে, সলেহাত করতে হবে। কোন জায়গায় এক বচন বলেন যে একটি আমল করলে হয়, দুটি আমল করলে হয়, নামাজ পড়লে হয়ে যায় শুধু, তবে নামাজ ছাড়া হবে না। আবার নামাজ ছাড়া হবে না, আমি শুধু নামাজটাই পড়ি না, বাকি সবই করছি, মাতা পিতার সেবাও করছি, আত্মীয় স্বজনদের দেখাশোনাও করছি, দেখেন এত টাকা পয়সা আমি পাঠাই মাসের মাস আমি আত্মীয় স্বজনদেরকে, আর এই সমাজ সেবা করছি, যারা আমাদের দেশের নেতা তাদের সম্পর্কে তাদের ভক্তরা এরকমই বলে নামাজটাই পড়ে না, বাকি লোকটা খুব ভালো, কিছুই ভালো না, নামাজ পড়ে না বাকি সব ভালো। ওই রকম অনেক হিন্দুও ভালো আছে। আমার গ্রামে এক হিন্দু ছিল যে অধিকাংশ গ্রামের মুসলমান চাইতে ভালো, কিন্তু কোন দিক দিয়ে ভালো? আচার আচরণে, জীবনে তার কথায় না কেউ কষ্ট পেয়েছে, না কারো ক্ষতি করেছে, এইরকম ভালো, একটা সাইড ভালো, বাকি আসল মৌলিক জিনিস কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, 6টি জিনিসের প্রতি ঈমান, 5টি ইসলামের স্তম্ভ কায়েম, নামাজ রোজা হজ যাকাত, কোথায়? কোরআনের প্রতি বিশ্বাস কোথায়? বুঝতে পারছেন? তাহলে ওই ভালো যে কোনো কাজ হবে না, ঈমান হইতে হবে, তার সাথে সালাত নামাজ হইতে হবে, তারপরে ভালো সলেহাতকে বাড়াতে হবে, ওয়া আমিলুস সলেহাত। তো দ্বিতীয় গুণ হচ্ছে ভালো কাজ করতে হবে। তাহলে ঈমানের মাধ্যমে, ঈমানের সম্পর্ক কিন্তু অন্তরের সাথে, ঈমান মানে বিশ্বাস, এই জন্য বিশ্বাসের তর্জমা আমরা করে থাকি। ঈমান মানে তাসদীক, বিশ্বাস করা। তাহলে 6টি জিনিসকে বিশ্বাস করে আপনি করলেন কি? আপনার মনকে পরিষ্কার করে নিলেন কুফর থেকে, শিরক থেকে, নিফাক কপটতা থেকে, সন্দেহ থেকে। আল্লাহ সম্পর্কে সন্দেহ নেই, পরকাল সম্পর্কে সন্দেহ নেই, ফেরেশতা সম্পর্কে সন্দেহ নেই, তাকদীর সম্পর্কে কোনো সন্দেহ নেই, কোরআন আল্লাহর কালাম সম্পর্কে সন্দেহ নেই। সন্দেহ থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, ইত্যাদি ইত্যাদি যত খারাপ গুণ হয় যেগুলি সম্পর্ক অন্তরের সাথে, কি করলেন? অন্তরকে পাক করে নিলেন ঈমান দ্বারা। অন্তর যদি পাক হয় তো তার বহিঃপ্রকাশ ঘটবে। এই বহিঃপ্রকাশ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম। আপনি যদি বলেন আমি মুসলিম, আমি বিশ্বাস করি 6টি জিনিসকে, তাহলে আপনার জীবনে প্রতিফলন ঘটবে সলেহাতের মাধ্যমে, মানে নামাজের মাধ্যমে বহিঃপ্রকাশ, প্রমাণ। দেখো আমি যে মুসলিম, আমার যে অন্তরে বিশ্বাস আছে 6টি জিনিসে, তার জন্য আমি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। দেখো 6টি জিনিসে বিশ্বাস আছে, যার ফলে আমি যাকাত দিচ্ছি, আমার পয়সা শতকরা 2.5 টাকা দিচ্ছি। আমার অন্তরে যে ঈমান আছে 6টি জিনিসের প্রতি, এজন্য রমজান মাস আসলে আমি রোজা রাখছি, কেউ দেখে না। আমি ইচ্ছা করলে ঘরে বন্ধ করে পেট ভরে খেতে পারি, খাই না আমি। অনাহারে কত কষ্ট করে সারাদিন এই গরমের দিনে রোজা রাখি, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে রোজা রাখি, কি জন্য? ওই যে 6টি জিনিসের প্রতি ঈমান আছে সেই জন্য, না হলে কেন করতাম এই কষ্ট? হজ করি, এত টাকা খরচ করে হজ করলাম, কষ্ট ঝুঁকি নিয়ে কেন হজ করতে আসি? আমার ঈমান আছে অন্তরে, সেই জন্য। তাহলে ঈমান থাকলে ওর প্রমাণ দিতে হবে ওয়া আমিলুস সলিহাতের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এই জন্য আমি মাতা পিতার সেবা করি। 6টি জিনিসের প্রতি ঈমান আছে, পরকালে কিছু পাবো, তাই আমার ছোট ভাইদের আমি দেখাশোনা করি, পড়াই, তাদের কাছে কিছু পাবো এরকম আশা নেই। দেখছি অহরহ দেখছি যে ছোট ভাইদেরকে মানুষ করলো, কিছুই দিল না তারা, যেমন একটু সাবালকে উঠলো, বিয়ে করে আলাদা দেখছি সমাজে, তারপরেও আমি করছি। কেন করছি? দুনিয়ার আশাই নয়, তারা আমাকে কিছু দেবে এই আশা নিয়ে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। মুমিনকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করবে আল্লাহ সন্তুষ্টি, এটি হচ্ছে সবচেয়ে বড় উত্তম পন্থা। পৃথিবীর কোন লোভ লালসা না, আশা না, আকাঙ্ক্ষা না, কিচ্ছু না। তাহলে এক শ্রেণীর মুনাফিকরা যে দাবি করে আমরা মুসলমান, তো বিশ্বাস করি, বিশ্বাস করলে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ হচ্ছে সলেহাত, ভালো কাজ করা, নামাজ রোজা হজ যাকাত, এটি হচ্ছে প্রথম ভালো কাজ, তারপরে অন্যান্য ভালো কাজ, তারপরে অন্যান্য ভালো কাজ। আর ঈমানের সাথে সাথে ঈমানের পরিপন্থী জিনিস থেকে বেঁচে থাকতে হবে, ওদিকটাও খেয়াল রাখবেন, তাহলে সলেহাত হয়ে গেল।
এর মাধ্যমে হইল কি, মানুষের অন্তর পরিষ্কার হলো, আর ভালো কাজ করে আমালুস সালিহাত, ভালো কাজ করে মানুষের দেহ পরিষ্কার হলো, মানুষের পরিবার, ব্যক্তি জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, পারিবারিক জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, সামাজিক জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আপনি সৎ কাজ করছেন, আপনার স্ত্রীও মাশাআল্লাহ সৎ কাজ করে, আপনার ছেলে মেয়েরাও মাশাআল্লাহ সৎ কাজ করে, তাহলে কি হয়ে গেল, এই কয়েকজন নিয়ে তো একটা পরিবার, তাহলে পরিবারটাও ইসলামিক পরিবার হলো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার, সাফ সুতরা পরিবার। তারপরে কি করতে হবে, তৃতীয় গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক, এই গুণও লাগবে, না হলে হবে না। কেউ যদি বলে যে আমি নিজে আল্লাহ বিশ্বাস করি, ছটি জিনিস বিশ্বাস করি, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করি, আর আমি নামাজ রোজা হজ যাকাত করি, যত সলেহাত আছে ভালো কাজ করি, এমন কোন ভালো কাজ আল্লাহ রসুলের পক্ষ থেকে জানি আর করি না, এমন না করি, ব্যাস যথেষ্ট আমার জন্য। জি না, যথেষ্ট নয়। সূরা আসরে আল্লাহ বলছে যথেষ্ট নয়। তাহলে কি করতে হবে, সেদিকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। এর নাম হচ্ছে দাওয়াত, এর নাম হচ্ছে মানুষের কাছে সৎ কথা পৌঁছানো, ইমানের কথা, আমলের কথা পৌঁছানো। নিজে নামাজ পড়বেন, অন্যকেও নামাজ পড়াতে হবে। ওই আমাদের দেশের এক শ্রেণী ওই বুড়ো মুসল্লিদের মতো হইলে হবে না, যে বুড়ো মানুষ নামাজ পড়ে মাশাআল্লাহ, টুপি কোনো সময় ছাড়ে না, আর মাশাআল্লাহ দাড়িও রয়েছে, আর সবসময় মসজিদে আল্লাহ বিল্লাহ করে, চিল্লাও লাগাচ্ছে মাশাআল্লাহ, তার একটিও ছেলে নামাজ পড়ে না, তার বউয়েরা নামাজ পড়ে না, পর্দা করে না, তার মেয়েরা পর্দা করে না, বেহায়া বেপর্দা। মুক্তি পাবে? মুক্তি পাবে না। দলিল কোরআন আয়াত। আল্লাহ কি বলছেন, মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যার চারটি গুণ, এখন দুটি হয়েছে, ইমানও আছে ওই বুড়ো লোকের যে আল্লাহ বিল্লাহ করছে, আর নেক আমলও আছে, কিন্তু তৃতীয় গুণ আল্লাহকে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের এক অপরকে উপদেশ দান করবে, সত্যের উপদেশ দান করতে। আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াতে হবে, আপনার বউদেরকে নামাজ পড়াতে হবে। আপনার বউ যদি একদিন ভাত রান্না না করে দেয়, রাখবেন? ছেলেকে বলবেন এই বেটা এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে, রাখা যাবে নাকি? না হলে তুই যা, বউ নিয়ে আলাদা যা। করবে কি করবে না বলেন? আপনার ছেলে যদি কাজকর্ম না করে, আমাদের দেশের চাষিদেরকে দেখেছি, ছেলে যদি কাজ না করে, যা আলাদা হয়ে যা, কাজ করবি না, বসে বসে খাবি ঘুমিয়ে ঘুমিয়ে। তার একদিন দুনিয়ার কাজ, আপনার সংসারের কাজ না করলে তাকে খেতে দেবেন না আপনি, বুঝতে পারছেন? কিন্তু নামাজ পড়ছে না, কোনো ব্যাপার না, খাচ্ছে, একসাথেই খাচ্ছে, ছেলেও খাচ্ছে, বউ খাচ্ছে, স্ত্রীও খাচ্ছে, সব বেনামাজি আপনার সাথে। আপনি মুসল্লি মাশাআল্লাহ, মুক্তি পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। হ্যাঁ, আপনার অবাধ্য হয়ে যায়, তারা সাবালক, আলাদা, সেপারেট, সম্পর্ক নেই তাদের সাথে, সেপারেট করে দিতে হবে। তাহলে আপনি মুক্তি পেতে পারেন, যে আল্লাহ আমি তাদেরকে শাসন করার জন্য আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি আমার কাছ থেকে, রাখিনি। অনেক চেষ্টা করেছি, সাথেও রাখবো, হেদায়েত করবো, তারা হেদায়েত হয়, নামাজ পড়েনি, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক বলেছেন, মানে দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াত কোত্থেকে শুরু করতে হবে? নিকট আত্মীয়দের থেকে শুরু করতে হবে, নিজের পরিবার থেকে শুরু করতে হবে। নিজের পরিবার, মাশাআল্লাহ আপনার পরিবারে পর্দাও আছে, আপনার পরিবারে মাশাআল্লাহ আপনার ছেলে মেয়েদের মধ্যে ধার্মিকতা, দিনদারি, নামাজও আছে, সবকিছু আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে, কোনো ফিল্ম থাকে, কোনো ফিল্ম নেই, কোনো আপনার অশ্লীল কাজ নেই, হারাম কাজ নেই আপনার বাড়িতে, মাশাআল্লাহ আপনার বাড়িকে ঠিক করেছেন। তাহলে কি করতে হবে? আপনার আর আত্মীয় স্বজন আশেপাশে গ্রাম প্রতিবেশী রয়েছে, তাদের মাঝে আত্মীয়দেরকে, গ্রামবাসীদেরকে, গ্রামবাসী হয়ে গেছে মাশাআল্লাহ, আমার গ্রামকে আমি ঠিক করে নিতে পেরেছি, যথেষ্ট। তখন পাশের গ্রামে যান, অন্যদিকে যান, এদিক সেদিকে যান, আর নিজের অঞ্চল দেখেন। তারপর অঞ্চল হয়ে গেছে এখন, তাহলে ডিস্ট্রিক্ট, দেশে পাঠিয়ে দিয়েন না এখন এত তাড়াতাড়ি, এত তাই ঢাকা থেকে চিটাগাঙের চিল্লায় পাঠায়েন না, পরে পাঠায়েন চিল্লায়। তো কথা হচ্ছে যে তারপরে কি করবেন আপনি? নিজের অঞ্চল হয়ে গেছে তো থানা, থানাও হয়ে গেছে, তখন আপনি উপজেলা, জেলা ইত্যাদি ইত্যাদি করতে করতে তারপরে তখন আপনি যান, তখন গোটা দেশে কাজ করেন। দেশ হয়ে গেছে মাশাআল্লাহ, আপনি এখন আন্তর্জাতিক বক্তা বা আন্তর্জাতিক দায়ী, আন্তর্জাতিক দায়ী, তখন দেশ বিদেশ সব জায়গায় কাজ করেন। আর পয়সা আছে মাশাআল্লাহ, ফ্লাইটের টিকিট নিলাম আর ঢাকা থেকে চলে গেলাম জার্মানি তবলিগ করতে, চলে গেলাম কোথায় জাপানে, কোথায় চলে গেলাম সিঙ্গাপুরে, অথচ প্রদীপের তলে অন্ধকার বাংলাদেশে। তা করলে হবে না, তারপরে সে ভাষা জেনে যেতে হবে, না হলে যাবেন কি জন্য আপনি? হ্যাঁ, মাদ্রাসা যে শিক্ষা নিতে গেছেন, বলে আমরা শিখতে গেছি, শিখতে গেলে মাদ্রাসায় যান। মাশাআল্লাহ অনেক মাদ্রাসা আছে, দিনী মাদ্রাসা আছে, মাদ্রাসায় গিয়ে সেখানে আপনি বলেন আমি বয়স হয়ে গেল ভাই, আমি শিখতে চাই, আমি নিজের খেয়ে শিখবো, মাদ্রাসায় শিখবো। যেহেতু মাদ্রাসাতে কোরআন হাদিস পড়ানো হয়, ওখানে কোরআন হাদিসে কি পড়ানো হয়, কিছু আখলাকিয়াত চরিত্র অবশ্যই শিখানো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে সেটা শিক্ষা অঙ্গন নয়, শিক্ষা অঙ্গনে শিক্ষা নিতে যেতে হবে।
বাকি কথা হচ্ছে যদি দাওয়াতি কাজ করেন, আপনি দিনের প্রচারের কাজ করেন, তাবলীগের কাজ করেন আরেক ভাষায়, কথা বুঝতে পারছেন, তাহলে আপনাকে এই নিয়মে যেতে হবে। কাছের লোক অন্ধকারে রয়েছে, দূরে গেলে হবে না। যেখানে রয়েছেন আপনি, মনে করেন আল্লাহ আপনাকে রুজি রিজিকের জন্য কাছের লোকের কাছে রাখেনি, যেমন আমি আপনি, আপনারা আছেন এখানে, দাম্মাম আছেন, আপনার কাছের লোককে এখানে আপনার পরিবারের লোক নেই, পরিবারের ওখানে তো দাওয়াতি কাজ চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে বা ছুটিতে গেলেন তখন কাজ করবেন। এখন এখানে এই ব্যাপারটাও বুঝে নেন, এটাও ভুল বুঝবেন না যে তাহলে যদি পরিবার করতে হয় তাহলে তো আমার চাকরি বাকরি ছেড়ে দিয়ে দেশে চলে যেতে হয় না। আল্লাহ রিজিকও সন্ধান করতে বলেছেন। তার রিজিক সন্ধান করতে গিয়ে ওখানে যে আপনার কাছের লোকেরা রয়েছে, অর্থাৎ আপনার রুমমেট, আপনার রুমে 5-7 জন লোক থাকে, আপনার কোম্পানির লোকেরা রয়েছে, আপনি খুদেরিয়াতে থাকেন, খুদেরিয়ার লোকেরা রয়েছে, আপনি নাখিলে থাকেন, নাখিলের লোকের আশেপাশের লোকেরা রয়েছে, ওই সব লোকদেরকে, বন্ধু বান্ধব যাদের সাথে আদান প্রদান আছে দুনিয়ার ক্ষেত্রে, তাদের সাথে যোগাযোগ, সে কোনো কাজে ডাকলে আপনি চলে যান চট করে, আপনি ডাকলে সে চট করে আসে, আপনার এই কথা শুনবে না যে ভাই নামাজটা পড়ো, শুনবে না? কেন এই কাজটা করেন না? এর নাম হচ্ছে দাওয়াত, এর নাম হচ্ছে তাবলীগ, এর নাম হচ্ছে দিনের প্রচার প্রসার। এইভাবে কাজ করবেন। আর এমন নয় যে আমি থাকি খুদেরিয়াতে একটি লোক নামাজ পড়ে না, আর কত পাপ হচ্ছে, আর ছেড়ে দিয়ে চললাম খোবারা তুকবা, না, এই কাজ করতে এখান থেকে রিয়াদ চলে গেলাম, খাবজি চলে গেলাম, হাফরুল বাতেন চলে গেলাম, না, ওই তরিকা নয়। তো এটি হচ্ছে দিনের দাওয়াতের তরিকা, আর এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সামনে। তাহলে কথা হচ্ছে যে আপনি নিজে ভালো হওয়ার সাথে সাথে অপরকে ভালো করার চেষ্টা করবেন। বরফের মতো, বরফকে এক জায়গায় রেখে দিলে তার আশেপাশে কি করে? ঠান্ডা করে, আশপাশকে ঠান্ডা করে, আপনিও ঠান্ডা করবেন। বেনামাজিদেরকে নামাজি করবেন, পাপীদেরকে আপনি সৎ করবেন, এর জন্য আপনি চেষ্টা করবেন। এমন নয় যে 2-4 দিন বলেছি আমার রুমের লোকেরা নামাজ পড়ে, এদের সাথে কথা বলবো না, এদের সাথে আর তেমন কোনো যোগাযোগ নেই, আর এদেরকে আমি দাওয়াতের কাজ করবো না। কাজ করে যান, আপনি আপনার দাওয়াতের কাজ করে যান, ভালো আচরণ তাদের সাথে করেন, এ হবে আপনার বিহেভ তাদের সাথে। তাহলে কটি হলো? 3টি। চতুর্থ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের জন্য এক অপরকে উপদেশ দান। তাওয়াসাউ মানে এক অপরকে উপদেশ দেওয়া, আর বিস-সাবর ধৈর্যের জন্য উপদেশ দিতে হবে। নিজেও ধৈর্য ধারণ করতে হবে। তাহলে যেই ব্যক্তি ধৈর্যের জন্য অন্যকে উপদেশ দেয়, সে তাহলে কি করবে? নিজে প্রথমে ধৈর্য ধারণ করবে। আল্লাহ এই কথা বললেন যে তুমি ধৈর্য ধারণ করো, যদিও এটি উদ্দেশ্য আল্লাহর, যে প্রথম নিজে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেছেন এক অপরকে ধৈর্যের উপদেশ দেবে, তার মানে ঈমান রয়েছে। সৎ আমল নিজে করো। সৎ আমল নিজে করলে অনেক সময় শত্রু হয় না, হয়তো নিজের ঈমান আছে আর সৎ আমল করছেন, কিছু লোক আছে যাদের গা জ্বালা হবে, যারা জলে ভালো মানুষকে দেখলে, এরকম পাপিষ্ট লোক সমাজে আছে, অথচ হয়তো আপনি তাদের কিচ্ছু বলেন না, তারপরে নামাজিদের লোক দেখলেই চলে। ও ফিল্ম দেখছে, ও সিগারেট খাচ্ছে, আপনি পছন্দ করেন না ওইসব, ওর সাপ দেন না, সেই জন্য ও গা জ্বালা, ওর ওইরকম লোক পছন্দ করে না। হ্যাঁ, তো এরকম লোক কিছু সমাজে থাকে, কিন্তু অত বেশি শত্রু হবেন না। বেশি শত্রু কখন হবে? যখন তাদেরকে দাওয়ার কাজ শুরু করে দিবেন, ভাই নামাজটা পড়ো, নিজে পড়তে আমাকেও ঝামেলায় নামাজ পড়াবেই, তখন শত্রু হবে, কষ্ট দিতে লাগবে। বিশেষ করে ফজর নামাজে যদি আপনি লাইট জ্বালিয়ে দেন, রুমমেট রাখবে নামাজি, লড়াই করতে পারে আপনার সাথে, কষ্ট দিতে পারে, গালাগালি করতে পারে আপনাকে, বুঝতে পারছেন? যদি আপনার ঘড়িতে অ্যালার্ম দেন ফজরেও জাগার জন্য, তাহলে দেখে নেবেন বেনামাজিদের অবস্থা আপনার রুমের, ঠিক না? জি, বাস্তব সত্য কথা, কোরআনের কথা সত্য। আল্লাহ কি বলতে চেয়েছেন ও কথাটা আমি ফুটিয়ে তুলছি, দেখেন। তো যখন এইরকম কষ্ট দেবে আপনাকে, তখন আল্লাহ বলছেন যে তখন তুমি হকের কাজ ছেড়ে দেবে না, দাওয়ার কাজ ছেড়ে দেবে না, মানুষকে সৎ উপদেশ দেওয়া ছেড়ে দেবেন। ঠিক আছে বাবা, আমি ঘড়িও অ্যালার্মও দেবো না, আর লাইটও জ্বালাবো না, চুপচাপ গোপনে নামাজ পড়তে যাবো, তোমাদের কিচ্ছু বলবো না, ভাই ছেড়ে দেবেন না। আল্লাহ বলছেন কষ্ট দিক, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরতে হবে। দাওয়াতের কাজে কেউ গালাগালি করবে, ধৈর্য ধরতে হবে। এমনকি আকীদার দাওয়াতের ক্ষেত্রে যখন দেশে গিয়ে বলবেন ওই বিদাতি সমাজে যারা ওই কবর মাজারে যায়, যে কবর মাজারে যাওয়া শিরক, তো বলে যে কে বলবে ওয়াহাবি বলা তো হালকা, তার উপরে বলে কেউ শিয়া বলে দিবে আপনাকে। অনেক ভাই বলে যায় দেশে গিয়ে রফেদান করে নামাজ, কালকে বলছিল কেউ যেন, হ্যাঁ রফেদান করে নামাজ পড়ার জন্য বলছে শিয়া, অথচ সে সৌদি আরব থেকে গেছে, বলছে এখানে থেকে গেছে, শিয়ারা তো রফেদান করে না। আরে শিয়ারা তো হাত ছেড়ে নামাজ পড়ে, আর আপনি তো বুকে হাত বেঁধে নামাজ পড়ছেন, তারপরে জবরদস্তি আপনাকে শিয়া বলবে, মানে গাল দেওয়া উদ্দেশ্য। তাহলে ওই ক্ষেত্রে আপনার কি করতে হবে?
ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন যখন দাওয়াতের কাজ করবে তখন কে কত কি, কে শয়তান বলবে, কে বলবে কাদিয়ানি হয়ে চলে এসছে। আমাদের এক ভাই আছে মনে হয়, ওকে কাদিয়ানি বলতো, দেশে গিয়েছে দাওয়াতের কাজ বলছে কাদিয়ানি। বুঝতে পারছেন কত রকমের গালি দেবে আপনাকে। মাঝ ভান্ডারি তো কবর পূজারীরা আমাদের দেশে, হ্যাঁ এমনি গালি তো হয়তো মাঝ ভান্ডারি বিরোধী তারা চরমনাই হবে না সরসি না হবে, সেই জন্য এলো ব্যাপার। কথা বুঝতে পারছেন, ওরা অন্যপন্থী, একটা খারাপ পন্থীর নাম বলে দিলি হয়ে গেল, গালি দেওয়া হলো, এই হচ্ছে কথা। অথচ তারা ভালো করে জানে যে আপনারা শিয়া নন, ভালো করে জানে আপনি কাদিয়ানি নন, ভালো করে জানে, তারপরে গাল দেওয়া উদ্দেশ্য। তো এইরকম যখন কষ্ট দেবে আল্লাহ কি বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, নিজে ধৈর্য ধারণ করবে আর সাথী বন্ধু যারা তোমার পথ ধরেছে, রাসূলের পথ ধরেছে, তাদেরকে ধৈর্যের জন্য উপদেশ দেবে, তালকিন করবে, ধৈর্য ধরো, সময় আসছে ইনশাআল্লাহ। দেখো ধীরে ধীরে বাড়ছে সংখ্যা, একটিও লোক ছিল না, আমরা ছিলাম দুজন, দেখো না এখন আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সঠিক দাওয়াত, কোরআন এবং হাদিসের দাওয়াতে সাড়া দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সান্ত্বনা দিতেন না, আম্মারকে, ইয়াসিরকে, বেলালকে, হ্যাঁ সুমাইয়াকে, এদেরকে এইভাবে সান্ত্বনা দিতেন, আবু বকরকে, ওমরকে ইত্যাদি যারা মুসলমান প্রথম দিকে হয়েছে তাদেরকে এইভাবে সান্ত্বনা দিতেন না। সাবরান আলী ইয়াসির, ইয়াসিরের পরিবারের উপর জুলম অত্যাচার হচ্ছে আবু জাহালের পক্ষ থেকে। ইয়াসিরের স্ত্রী সুমাইয়াকে নির্যাতন করে শহীদ, প্রথম শহীদ ইসলামের, শহীদ করে দেওয়া হলো। ইয়াসিরের উপর নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, আম্মারের উপর জুলুম হচ্ছে, খাব্বাবের উপর জুলুম হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কিচ্ছু বলতে পারছেন না, অথচ তিনি রাসূল, আল্লাহর কাছে সাথে সাথেই যদি আবেগী হতেন সাথে সাথে আল্লাহ এদেরকে ধ্বংস করে রাখনি। এইভাবে জুলুম করছে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে, উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে দিয়ে তারপরে চড়ে নিয়েছে, এই পাথরের উপরে চড়ে আবু জাহাল এইভাবে নির্যাতন করছে। কত রকম ভাবে নির্যাতন করেছে এই দুর্বলদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়াসিরের পরিবারকে সম্বোধন করে, সাবরান আলী ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের সাথে ওয়াদা হচ্ছে, আমার প্রতিশ্রুতি হচ্ছে জান্নাতের ওয়াদা তোমাদের। এইভাবে ধৈর্য ধারণের জন্য নিজে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধারণের জন্য মানুষকে উপদেশ দিতে হবে। এই সূরা কত গুরুত্বপূর্ণ, অথচ মাত্র কয়টি আয়াত, তিনটি আয়াত। এই সূরা সম্পর্কে এইজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। তিনি বলছেন, ইমাম শাফিঈ বলছেন, লাউলাম ইউনজিলিল্লাহু আলা ইবাদিহি হুজ্জাতান ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম, আল্লাহ যদি এই গোটা কোরআন নাযিল না করতেন, গোটা কোরআন 30 পারার কোরআন নাযিল না করতেন, মাত্র এই সূরাটি, সূরা আসর নাযিল করতেন, তাহলে হুজ্জত, আল্লাহর হুজ্জতের জন্য, মানে আল্লাহর দলিল প্রমাণের জন্য, প্রুফের জন্য যথেষ্ট ছিল যে মানুষ সারা বিশ্ব জগৎ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে, ঈমান, সৎকর্ম এবং সৎকর্মের দিকে আহ্বান, এবং সৎকর্ম করতে গিয়ে যেসব বাধা এবং জুলম অত্যাচার হবে সেগুলির ওপর ধৈর্য ধারণ। মুসলিম ঈমানের মধ্যে ঈমানিয়াত যত চলে আসলো, সৎ আমলের মধ্যে যত ভালো কাজ, ফারায়েজ ওয়াজিবাত সব চলে আসলো, আল্লাহর হক, বান্দার হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ সব চলে আসলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি করে। আর তারপরে দাওয়াত দেওয়ার ক্ষেত্র চলে আসলো, ওয়াতাওয়াসাউ বিল হক আর ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। মুসলিম জান্নাতি ইনশাআল্লাহ। এই সূরায় যদি শুধু আল্লাহ নাযিল করতেন তাহলে মানুষের ওপর আল্লাহর প্রুফের জন্য যথেষ্ট ছিল, আর মানুষের এই অধিকার ছিল না যে আল্লাহ তুমি তো আমাদেরকে জানাওনি, যথেষ্ট ছিল এই 2 লাইনের 3 আয়াত। কত ব্যাপক এই সূরাটি। তো যাই হোক, সময় হয়তো বেশি নিয়ে নিলাম এই সূরার তাফসীরে, কিন্তু এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সংশোধন করার তৌফিক দান করবেন, আমাদের ঈমানের ইসলাহ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আমলের ইসলাহ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সৎ কাজের দিকে দাওয়াত দেওয়ার, আহ্বান করার, দ্বীনের প্রচার প্রসার, দাওয়াত এবং তাবলীগের সুন্নতি তরিকায় আল্লাহ তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন, এবং এর ওপর যে সব জুলম অত্যাচার হবে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে করেন, এবং সেগুলির ওপর আমাদেরকে সবর যেন দান করেন, ধৈর্য ধারণের জন্য তৌফিক দান করেন। ধৈর্য 3 প্রকার, এর আগে অনেক সময় আলোচনা করেছি, হয়তো অনেক ভাইয়ের মনে আছে। কে বলতে পারেন ধৈর্য 3 প্রকার? ভাগ করে বোঝানো হয় তাহলে দেখবেন যে পুরো দিন ওতেই চলে এসছে। সবর, আল্লাহ যে বলেছেন সবর, না ধৈর্য ধারণ করতে বলেছেন, সবর করতে বলেছেন। তো সবর হচ্ছে 3 প্রকার। বিপদ আপদে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, যেমন জুলুম অত্যাচার হচ্ছে, বা আপদ বিপদ হয়েছে, অ্যাক্সিডেন্ট হলো, আপনজন কেউ মারা গেল, ক্ষয়ক্ষতি হলো, ধৈর্য ধারণ করা, চাকরিটা চলে গেল,
এক্সিট লেগে গেল, ধৈর্য ধারণ করা। আসসাবরু আলাল মাসাইব, এটিকে বলা হয় মুসিবতের উপর, বালা মুসিবত বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করা। আরেকটি আসসাবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করে থাকা, মানে অটল হয়ে থাকা, মানে কন্টিনিউ আল্লাহর আনুগত্য করা। এমন নয় যে কিছুদিন বেশ ভালোই কাজ করলাম, নামাজ রোজা করলাম, তারপর ছেড়ে দিলাম। না, রমজান মাসে তো মাশাআল্লাহ বেশ মুসল্লি, যেমন আমাদের দেশে অনেকে দেখা যায় যে মসজিদ ভর্তি হয়ে যায় রমজান মাসে, আর রমজান পরে আবার নামাজ ছুটে গেল। এমনটা যাতে না হয়। এখানেও অধিকাংশ মানুষের অবস্থা যে মসজিদে জায়গা পাওয়া যায় না, আজানের পরে মসজিদে গেলে আর মসজিদে জায়গা হয় না। এইসব মসজিদে রমজান মাসে, রমজান শেষে শাওয়াল মাসে দেখেন ফাঁকা পড়ে আছে। আসসাবরু আলা তাআ মানে আল্লাহর আনুগত্যের কাজে, নেকির কাজে ধৈর্য ধারণ করে থাকা, কষ্ট হলেও, শীতের দিন হলেও, গরমের দিন হলেও। গরমের দিনে তো নামাজ পড়লাম, যেহেতু পানি অসুবিধা নেই, গোসল করতে অসুবিধা নেই, কিন্তু ঠান্ডার দিনে ফরজ গোসল কে করে রাত্রে ঠান্ডায়, গরম পানির ব্যবস্থা নেই, না ঠান্ডা পানিতে উযু করবেন, ঠান্ডা পানি হলেও গোসল করবেন, যাতে ক্ষতি না হয়, আশঙ্কা না থাকে জীবন নিয়ে। তারপরে আপনার রাত ছোট হোক আর বড় হোক, ফজর নামাজ পড়বো, 4 ঘন্টায় ঘুমিয়ে হোক, 3 ঘন্টা ঘুমিয়ে হোক, আর 2 ঘন্টা ঘুমিয়ে হোক। এমন নয় যে না ওই শীতের দিনে তো বড় রাত, 6 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে, চলি ফজরটা পড়েই নি। আর গরমের দিনে 2-3 ঘন্টা ঘুমাতে পাওয়া যাচ্ছে, তারপর আবার ফজর হয়ে যাচ্ছে, ফজর পরে আবার তো খাপছাড়া হয়ে যাচ্ছে ঘুমটি, তারপরে ঘুম আস্তে আস্তে আবার ডিউটির সময় হয়ে যাচ্ছে, যাক ফজরটা থাক। তাহলে আল্লাহর আনুগত্যের উপরে সে সবর করলো না, বুঝতে পারছেন? তো এই হচ্ছে সবর আলা তাআ। তৃতীয় হচ্ছে আসসাবরু, কি বলতে পারেন, আনিল মাসিয়া, পাপের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ, একেও সবর বলা হয়। সুযোগ সুবিধা রয়েছে, টাকা পয়সা রয়েছে, তারপরে পাপ থেকে বেঁচে রয়েছেন। ডিশ লাগা রয়েছে, আপনার বাসার উপর ডিশ লাগানো আছে, ইচ্ছা করলে কানেকশন দেওয়া আছে, আপনার রুমের পাশেই সব অশ্লীল ছবি দেখছে, তারপরেও লোভ সংযত করে পাপ থেকে আপনি ধৈর্য ধারণ করে আছেন। না, টিভি চড়তে দেবো না ঘরে, টিভি আসবে না আমার ঘরে, ডিশ তো দূরের কথা, থাক ছাদের উপরে তারা লাগিয়ে রেখেছে, ফাঁসে করে থাক, বুঝতে পারছেন? ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ, পাপের যে কোনো সুযোগে ধৈর্য ধারণ করা। সামনে দেখছেন 500 টাকার নোট আর এক বান্ডিল একবারে, কতটি হবে তাহলে? 100টা নোট, 100টা নোট 500 টাকা, 500 রিয়ালের, তাহলে কত হবে বলেন না কেন? 50,000 রিয়াল। 50,000 বান্ডিল, সামনে একটি লোক যাচ্ছে, পড়ে গেল, চলে গেল। এখন কি করবেন? গোনা থেকে ধৈর্য ধারণ, লোভ সংযম। 50,000 রিয়াল, আর কাজকর্ম করার প্রয়োজন নেই, এটি নিয়ে চলে গেলেই তো হয় দেশে। এই যদি মনে আসে তাহলে ধৈর্য ধারণ করতে পারলেন না, লোভ সামলাতে পারলেন না, হারাম কাজ করে ফেললেন। তাহলে এখানে আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বাঁচার জন্য কি করে? ভাই ভাই শোনো 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 শোনো, এই যে আপনার টাকা, আপনার কাছে টাকা ছিল, এই যে টাকা আপনার পড়তে দেখলাম, জি, আসসাবরু আনিল মাসিয়া। প্রত্যেক গুনার ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাম, এর চাইতে কি বেটার চান্স আর থাকে জিনা ব্যভিচারের জন্য? রানী নিজের বাড়িতে সুসজ্জিতা হয়ে, তারপরে একেবারে পার্সোনাল রুমে, যেখানে কেউ পৌঁছতেই পারবে না, খোঁজ খবরও পাবে না, আল্লাহ ছাড়া কেউ খোঁজ খবর রাখবে না, প্রলোভন দিল, প্রলোভনও কাজ হলো না, তারপরে ধমক দিচ্ছে, দেখো তুমি যদি আমার সাথে, আমার যদি ইচ্ছা পূরণ না করো তাহলে জেলে যেতে হবে, লাইস জানান না, সিজনে যেতে হবে, এবং লাঞ্ছিত হয়ে তুমি কতদিন সরবে, তুমি পৌঁছবে গিয়ে সিজনে, তুমি জানো, চিন্তা করে নাও তুমি। তারপরে তিনি কি বলছেন? আল্লাহর কাছে হাত উঠিয়ে দিচ্ছেন, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ জেল আমার জন্য প্রিয় এই পাপ থেকে, জেলে থাকবো, আল্লাহ জেল আমার কাছে প্রিয়। এ হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ। কি ধৈর্য ধারণ? তো এই 3 রকমের ধৈর্য যদি মানুষের মধ্যে থাকে, কামেল মুমিন, কামেল মুমিন, বালা মুসিবত আসলে হাহুতাশ নেই। আর আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে একেবারে ধৈর্য ধারণ করে সর্বদাই আল্লাহর আনুগত্য করি, সুখে দুঃখে শোকে যে কোনো সময় আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর পাপ থেকে যে কোনো সময় বেঁচে থাকি। লোকের সামনেও যেমন কথা, তেমন নির্জনেও আমি। ফিগার 2 রকমের না, এক শ্রেণীর মানুষ আছে যে তাদের ফিগার 2 রকমের, লোকের সামনে ভালো ভালো কথাবার্তা, মনে হচ্ছে খুব ভালো মানুষ, আর যখন পার্সোনাল জীবনে পাপ করে, ঘরে লুকিয়ে লুকিয়ে পাপ করে, ফিল্ম দেখে গোপনে, পাপ করে গোপনে, না, আপনার জীবন পরিষ্কার হবে, আপনার জাহির বাতিন সব পরিষ্কার হবে। এ হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া। এই 3টি হচ্ছে ধৈর্য ধারণের প্রকরণ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
وتواصوا بالحق وتواصوا بالصبر